আমরা আজকে শিখব এক বৃত্ত ভেনচিত্র। এই অধ্যায়টির নাম কি? বুলীয় ভাষ্য ও ভেনচিত্র। এই বুলীয় ভাষ্য এবং ভেনচিত্রে তোমাদের এক বৃত্ত ভেনচিত্র প্রকাশ করতে বলবে। পরীক্ষায় কিন্তু তোমাদের আসবে একবার 100%। আমাদের টার্গেট থাকবে ফিলোসফিতে আমরা যেন 100তে 100 পাই। কেন আমরা 100তে 100 পাবো না? পেতেই হবে। যদি তোমরা 100তে 100 পেতে চাও তাহলে তোমাদেরকে লজিক জানতেই হবে। লজিকে একমাত্র কিন্তু 100তে 100 পাওয়া যায়। তাহলে আজকে আমরা খুবই সহজভাবে শিখব এক বৃত্ত ভেনচিত্র। এই এক বৃত্ত ভেনচিত্র তোমাদের পরীক্ষায় 100% বলে দিচ্ছি আসবেই। 100-এ 100 টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় কি এক বৃত্ত ভেনচিত্র। তাহলে তোমরা এক বৃত্ত ভেনচিত্র কিভাবে করবে? একবারে সোজা। তোমরা শুধু মন দিয়ে দেখবে, পারলে সাথে সাথে খাতার মধ্যে লিখে নিবে, পরীক্ষায় থাকবে। ওকে, একবারে জলের মতো কিন্তু একবারে পড়ি আছে। কি পড়ি আছে? এটা কি বলবে যে এক বৃত্তে ভেনচিত্রে প্রকাশ করো। একটা বৃত্ত আছে, মনে করবে আছে থাকলেই আছে থাকবে একবারে। যে কোনো এখানে সংখ্যা থাকতে পারে বা বাক্য থাকতে পারে, কিন্তু আছেটা থাকবেই। আছে থাকলে মনে করবে যে গুণ চিহ্ন হবে। কি আছে? আছে থাকলে কি মনে করবে যে গুণ চিহ্ন থাকবে। কি এক বৃত্ত ভেনচিত্র পড়ি আছে, তার মানে এক বৃত্ত ভেনচিত্র প্রকাশ করতে বলবে তার একটা বৃত্ত আঁকবে। পড়ি আছে আমরা এসও লিখতে পারি, পড়ি আছে বা আমরা পিও লিখতে পারি, যে কোনো একটা লিখলেই হবে, এস অথবা পি। ওকে, পড়ি আছে, আছে থাকলে মানে কোন চিহ্ন হবে? গুণ চিহ্ন হবে। হয়ে গেল একে এক, পেয়ে গেলাম। কি আছে এখানে? অক্ষর না মন্ত্র আছে এখানে? এক বৃত্ত ভেনচিত্রতে কোনো কিছুই নেই, আছে মানেই গুণ চিহ্ন হবে। ওকে, এরপরে যদি এটাই থাকলো, সামনে যদি তোমাদের থাকে অপরি আছে। আগেটা কি ছিল? পরি আছে, কিন্তু এটাতে আছে যোগ করা, শুধু অপরি আছে। তাহলে কি করবে? আমরা তো জানি আছে থাকলে কিন্তু গুণ চিহ্নই হবে, কিন্তু গুণটা আমাদের কথায় লিখতে হবে। ওকে, তার একটা বৃত্ত আঁকবো, এসও লিখতে পারি, অবলিক বা পিও লিখতে পারি। পরি আছে। এইরকম যদি থাকে সামনে যদি যোগ করা থাকে, মনে রাখবে, তাহলে কিন্তু এই গুণ চিহ্নটি কোথায় হবে? এর আগেটা কিন্তু এখানে গুণ চিহ্নটা ছিল, এরপরে কিন্তু থাকলে এবারে গুণ চিহ্নটা তোমরা লিখবে কোথায়? বাইরে। হয়ে গেল। যদি থাকে পরি আছে, তার মানে গুণ চিহ্নটা লিখবে ভিতরে। যদি সামনে থাকে অপরি আছে, তার মানে গুণ চিহ্নটা মানে বৃত্ত লিখে বর্গক্ষেত্র লিখে বাইরে তোমরা গুণ চিহ্নটা দেবে। এইভাবেই এক বৃত্ত করতে হয়। ওকে, তারপরে আরেকটা, এগুলা কোনো বলে লজিক বলে? এগুলা তো জল, একবারে জল, 100তে 100। কি মৎস্য কন্যা, ওকে, নেই। কি মৎস্য কন্যা নেই, মনে রাখবে শুধু একটাই, নেই থাকলে, নেই থাকবেই, না নেই থাকলে মনে করবে কোন চিহ্ন হবে? ছায়া চিহ্ন হবে। এই যে এটার নাম কি? ছায়া। নেই থাকলে হবে কোন চিহ্ন? ছায়া চিহ্ন। ওকে, এই নেই কিন্তু থাকবেই এক বৃত্ততে। নেই আর আছে, নেই থাকলে কোন চিহ্ন হবে? ছায়া চিহ্ন হবে। এবার এক বৃত্ত মৎস্যকন্যা আছে, আমরা এমও লিখতে পারি বা এসও লিখতে পারি, যে কোনো একটা লিখলে হলো। তার মানে এখানে নেই আছে, তার মানে এক বৃত্ত যদি নেই থাকে তাহলে আমাদের কি করতে হবে? ছায়া চিহ্ন লিখতে হবে। এই তো হয়ে গেল, হয়ে গেল 1-এ 1। এই তো, এটাকেই তো বলে এক বৃত্ত ভেনচিত্র। কি আছে এর মধ্যে? কিছু আছে কি? কিচ্ছু নেই, একবারে নীল, জলের মতো সোজা। এরপরে যদি পরীক্ষায় আসে মৎস্যকন্যা নেই, সামনে আছে, কিন্তু আগেরটাতে কি ছিল? অপরি, কিন্তু এটাতে যদি তোমাদেরকে চালাকি করে দিয়ে দেয় অটা, কি মৎস্যকন্যা নেই, তাহলে আছে, তারপরে আমরা কি করব? এরপরে নেই থাকলে তো গুণ চিহ্ন, ছায়া চিহ্ন হবেই। এবার কিন্তু ছায়াটা কোন দিকে হবে? ওকে, এবার যদি থাকে, মনে রাখবে বর্গক্ষেত্র আঁকে, ছায়া চিহ্নটা কিন্তু এরপরে বাইরে লিখবে, থাকলে খালি। এই তো, ওকে, এটাই কি এক বৃত্ত ভেনচিত্র। এখানেও তোমরা এক এক পাবেই। খুবই সোজা
একবারে জলের মতো সোজা, জলের মতো কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো তোমাদের একটাই কাজ, টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় লিখে আসতেই হবে এক বৃত্ত। আছে থাকলে গুণ চিহ্ন, নেই থাকলে ছায়া চিহ্ন, অ থাকলে বাইরে গুণ হবে অথবা ছায়া চিহ্ন হবে। এইভাবে কিন্তু এক বৃত্ত ভেনচিত্র প্রকাশ করতে হয়। আর আমি জানি, আশা রাখছি তোমরা লজিক করতে পারবেই। লজিকে একমাত্র 100তে 100 পাওয়া যায়। আমি চাই যে তোমরা সবাই যেন ফিলোসফিতে 100তে 100 পেয়ে থাকো একবারে, ওকে। আর যারা নতুন, তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। পারলে তোমরা অবশ্যই বন্ধু বান্ধবীদেরকেও শেয়ার করে দেবে, কেমন?